ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال الله تعالى في آية أخرى ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم
خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خير آمال أرضمان أرضيانا جنتنا দানা যদি হইতো আমার উড়িয়া যাইতাম মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. আপনারা এই হিসাবে বুঝছেন দেখি আমি একলা করতাম না, আপনারা লোকে করতে ভাই অফিসের প্রয়োজন দাঁড়াই আপনারা এই অফিসের দোয়া ক্ষেত্র লাখান আর ওনার ইচ্ছা তাহলে সামনে দিয়ে রাখবেন, না তাহলে না করুক, আমার সুবিধা নেই। আমি ওয়াকে দাওয়া আপনি দিতাম ভাবো, আমার কোনো টেনশন নাই। আমার আঞ্চল তো হুলবা লাগিলেন সামনে দিয়ে আগে না দিকে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসা এবং তাদিয়া কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, ফুলবাগানের মধু আহরণকারী প্রিয় তলবা ভাইরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লা আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার মহব্বত করিয়া মায়া করিয়া নবীজির এক বাগানকে কেন্দ্র করিয়া যিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন, সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আপনার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। ওইসে নারদরা জুড়ে করি কই আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, যিনি আলোচনা
প্রতিজন উম্মতের মুহাম্মদের দায়িত্ব গুনা নিজের ইমানের ব্যাটারি চার্জ দেওয়া দেলা গাড়ির ব্যাটারি টমটমের ব্যাটারি চার্জ গেলে গিয়া গাড়ির আপনার স্টার্টও হয়ে যায় টমটমও হয়ে যায় গাড়ির সেলফে কাজ করে না সেই উম্মতে মুহাম্মদিয়ে যখন দিদি নসিহত গুলা শুনতো না উম্মতে মুহাম্মদের ঈমান দুর্বল হইব মুদা হইব পরবর্তীতে এই ঈমান লইয়া উম্মতে মুহাম্মদের জান্নাত যাওয়া সম্ভব হইতো না হুকার আউযুবিল্লাহ আমার দুঃখ হল্লাম আর বুজুর্গ হল আপনারা দিদি আলোচনা হুনাই আমল করবার লাগিয়া আর আমরা আপনারা হুনাই আমরা হেদায়েতর লাগিয়া আমরা হুনাইয়া আমরা বড় হই না বড় ওঠা আমরা থই আমরা হেদায়েতর লাগিয়া যে আল্লাহ আপনারা যদি রসুল খোয়াইয়া হেদায়েত দিলায় আপনারাও কামিয়াব আমরা হলে হলাও সাকসেসফুল কামিয়াব হইলাম আমার দুস্থ হল বুজুর্গ হল প্রতিটা উম্মতে মুহাম্মদীর আল্লাহ জমিন বানাইছেন দাম আর ইজ্জত দিয়া সম্মান দিয়া প্রত্যেকটা ইনসান জাতির আল্লাহ ইজ্জত ওয়ালা জমিন বানাইয়া পাঠাইছে কোনো মানুষের ইজ্জত ছাড়া নাই পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানব সভ্যতা দেখিয়া পৃথিবীর জমিনে যদি কোনো জাতি তাহলে সম্মানওয়ালা ইজ্জতওয়ালা ইনসাফওয়ালা উদার মনওয়ালা সহানুভূতিওয়ালা একমাত্র মুসলমান জাতি দুরূহ সুবহানাল্লাহ আর দুরূহ সুবহানাল্লাহ মানুষে মাঝে মাঝে আইয়া লেকচার দেই ভাষণ দেই যে মুসলমান ধর্ম হতা মুসলমান ধর্ম হতা ইসলাম ধর্ম হতা ইসলাম ধর্মটার উদারতা নাই ইসলাম ধর্মটার মানবতা নাই ইসলাম ধর্মটার শান্তি নাই অথচ ইসলাম ধর্ম নাম তো শান্তি পৃথিবীর জমিন যদি উদার মনওয়ালা পৃথিবীর জমিন সুশীল কোন সমাজ থাকে উদারতাওয়ালা যদি কোন সমাজ থাকে এই সমাজের নাম এটা হলো একমাত্র মুসলমান সমাজ হোক সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ মাইল খাইছি কোন জায়গা মাইল খাইছি আমরা ও জায়গা আমরা মানুষের লোকে ব্যবহার জানি না আমরা মানুষের লোকে আখলাক ঠিক করা জানি না পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির লোকে আমরা যে শিক্ষা দেওয়া হয়েছে কোন ব্যবহারে কোন আখলাকে কোন আদর্শ চলার কথা এই আখলাক আদর্শ আমাদের নাই এলাকে আমরা কাছ থেকে সমাজ দূর সমাজে দূরের না আমার কাছ থেকে যত সময় যায় আমার থেকে আমার ভাই আলোক আমার থেকে আমার ভাষা আলোকিতা আমার থেকে আমার সমাজে আমার আলোক করিলা একমাত্র আপনার আমার ব্যবহার আর কালচারের কারণে এলাকে প্রতিটা উম্মতে মুহাম্মদীর দায়িত্ব আখলাক আদর্শ ব্যবহার আর কালচার ঠিক করা বুঝে যাননি ভাই খাটাই আছে তোহান নাই আজকে সমাজ খালি তুল হইবা দূর নাই এই হেলর ভিতরে লাগাই এই হেলর ভিতরে লাগাই সমাজ কিলা জুড়া যায় ইসলামও শিক্ষা দিয়া গেছে আমারে দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানো সাহাবায়ে কেরাম হল যত উম্মতের কাছে তিনটা আমল আমি নবী দিয়ে দবিনো দেখতে পাইমু কিয়ামতের ময়দানে মুসলমান গুলা জান্নাত যাইবা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন তিন আমল মুসলমানের যদি জমিনের মধ্যে করিয়া দেখাইলে কিয়ামতের ময়দানে মুসলমান জান্নাত যাইব আমার নবী ফরমান ও তিন আমল এক নম্বর মান আকালা তাইয়িবান যত মুসলমানে হালাল জমিনের মধ্যে ভক্ষণ করব হালাল নিজে করবে ব্যবস্থা জমিন করব নিজে হালাল খাইব সমাজে হালাল খাওয়ার ইন্তজাম করব সমাজে হালাল দেওয়ার লাগি জমিনের মধ্যে চেষ্টা করব জমিনের মধ্যে মেহনত করিয়া যাইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়ার ও উম্মত কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত যাইবা কই সুবহানাল্লাহ হালাল খাওয়ালা ওই উম্মত আপনি হইবা নীলবাগান যায় ফুলের যায় নবহাট যায় পৃথিবীর যে কোনো প্রান্ত যায় মুসলমান কয়েকটা পার্সেন্ট মুসলমান যে আপনি হালাল হইবা হালাল নাই কয়জন ১৭ জন ২ জন হইবা অথবা ১০ জন হইবা বা ২০ জন হইবা একটা কি বেশি হালাল খাওয়ালা মানুষ নাই মসজিদের মেসাবত টিভির সূত্র করে যায় মাদ্রাসার সূত্র করে দিনাত টিভির দিনাত করে যায় মাদ্রাসার মফতলুর টিভির অবৈধ ব্যবসা বাণিজ্য করেওয়ালা তার করে যায় এবং এরা হারাম যদি খায় তো মেসাবত দোয়া কবুলই করি ভাই পাবেন না দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুসলমানের যদি জমিনের মধ্যে রুকনা করবার হারাম খাই যায় এই মুসলমানের 40 দিন পর্যন্ত কোন নেক দোয়া কোন নেক ইবাদত আমার আল্লাহ কবুল করতে নাই আউযু বিল্লাহ মুফাসসিরে কেরামগণ বলেন যদি 40 দিনের ভিতরে
এই দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি মুসলমানটা জমিন থেকে চলে যায়, আল্লাহর নবী বলেন এই মুসলমান খবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা। নাউযুবিল্লাহ। লাগি সর্বপ্রথম দায়িত্ব উম্মতে মুহাম্মদের হালাল খাওয়া, উম্মতে মুহাম্মদকে ব্যবসা করতে হালাল লাইলে, উম্মতে মুহাম্মদকে কর্মচারীর দায়িত্ব পাইলো হালাল তরিকা করতো, জুগারির কাম পাইলো হালাল তরিকা করতো, মেস্তরির দায়িত্ব পাইলো হালাল তরিকা করতো, ইঞ্জিনিয়ারিং দায়িত্ব পাইলো উম্মতে মুহাম্মদের দায়িত্ব হালাল তরিকা করা। হয় মুসলমানের হয় যত সময় ঠিকাদার থাকে, লেবারে আপনার মেস্তরি অত সময় দুমদাম কাম করে, খালি ঠিকাদার নাই, সর্দার নাই, জুগারি আপনার ও তুইয়া বিলিটারা কয়, আমরা সরকামলা কয়, আন্নাইলে ভাইবা মোবাইল লইয়া ভুয়া ফেসবুক বানানি ভাই আপনি জানেন ইরা যদি হয় আপনার এই রুটে একটা 8 ঘন্টা দিন মানে 2 ঘন্টা বেটার বেখানা ফেলা এই টাকায় কতটুকু হালাল নাই। এলাকায় সমাজে আমাদের তো তালবা তা আছে, এটা পড়া হয় না। মেসা বলাইলে ফির বুজুর্গ বলাইলে বাপে নিয়া কইবা, বুজুর্গ পুতার মাথা দেখো ভিজে খোয়া কিতাবি দিকে পড়া হয় না। এখানে দুষ্ট দূরন নাই, দুষ্টার নাই, ইগুদের ফাউন্ডেশন থেকে প্রোডাকশন হইছে, এই জায়গায় কেন হারাম, যে জায়গাটা কি ইগু জমিনও আইছে, যে মগ্ধটা কি ইগু জমিনও আইয়া